নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, যাই বলুন না কেন, প্রতিটা বাঙালির মনে কিন্তু অনুষ্ঠান বাড়ির খাবারের প্রতি একটা বিশেষ আকর্ষণ রয়েছে। বিয়ে বাড়ি বা যে কোনো শুভ অনুষ্ঠান বাড়ি অন্যান্য সব পদের মধ্যে একটি অন্যতম পদ হলো রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল। মাছের মাথা দিয়ে মুগের ডাল আমাদের বাঙালিদের প্রায় প্রত্যেকের বাড়িতে কখনো না কখনো হয়েই থাকে। তবে অনুষ্ঠান বাড়ির সেই স্বাদ ও গন্ধ কিন্তু হয় না। আবার এমনও অনেক সময় হয় যে ডাল থেকে আষ্টে গন্ধ ছাড়ে, আর যার ফলে অনেকেই কিন্তু এটা খেতে পারেন না। তবে বন্ধুরা, আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, যদি আপনারা এভাবে তৈরি করেন তাহলে তার স্বাদও হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো, আর কোনো আষ্টে গন্ধও ছাড়বে না। চলো তাহলে রেসিপিটা শুরু করি। বন্ধুরা, এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। আমার কাছে সোনা মুগ ডালটা ছিল না, তাই আমি নর্মাল মুগ ডালটা দিয়ে তৈরি করছি। আপনাদের কাছে যদি সেটা থাকে সেটা দিয়ে আপনারা করবেন, তাতে কিন্তু স্বাদটা আরো অনেক বেশি ভালো হবে। এবার ডালটাকে লো টু মিডিয়াম হিটে একটু লাল করে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, আর ভাজার পর ডালটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন বাটিতে ডালটা আমি ঢেলে নিলাম। এখন ডালটা ধোয়ার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। তবে খুব কষলে বা অনেকবার করে ধোয়া যাবে না, তাহলে ভাজার যে সুন্দর গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আজকে ডালটা আমি কুকারে সিদ্ধ করব, আপনারা চাইলে কড়া বা হাঁড়িতেও করতে পারেন। এখন ডালটা আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 কাপ ডালের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এবার ঢাকনাটা বন্ধ করে আমি ডালটা সিদ্ধ করে নেব। এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি, আর মাথার মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। চলুন এবার এগুলোকে ভেজে ফেলি। এখন কড়াতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ সরষের তেল। তেলটা আমি এখানে একেবারে বেশি করেই দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর সাথে সাথে একটা ঢাকা কিন্তু আমি রেডি রাখি, যাতে করে ছিটকে হাতে না আসে। মিনিট 3-4 জন্য মিডিয়াম টু হাই হিটে মুড়োগুলো আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে উল্টে দিয়ে আবার চাপা দিয়ে দিচ্ছি। আর দেখুন, মুড়োগুলো একদম লাল লাল কড়া করে আমি ভেজে নিয়েছি। এগুলো কিন্তু এভাবেই ভাজতে হবে, তা নাহলে কিন্তু আষ্টে গন্ধ ছাড়বে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াতে যে তেলটা আছে তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ফোড়নের জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ আর 2টো লবঙ্গ, এর সাথে 1 চা চামচ জিরে। এখন ফোড়ন থেকে সুগন্ধ বেরোনো অবধি ভেজে নেব। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একটু পাতলা করে আমি কেটে নিয়েছি। এখন সেটাই কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে লো টু মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিটের জন্য হালকা লাল করে ভেজে নেব। 4 মিনিট পর যখন পেঁয়াজটা হালকা রং ধরতে শুরু করেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এখানে আদা বাটাটা রসুন বাটার থেকে আমি একটু বেশি দিলাম। এবার আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এগুলোকে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আদা বাটা এবং রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো ও একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটাকে তাড়াতাড়ি নরম করার জন্য দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণে নুন। এখন টমেটোটাকে নরম হওয়া অবধি বাকি মশলার সঙ্গে ভেজে নেব। টমেটোটা গলে গেছে, ঠিক এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ডালটা। তবে তার আগে দেখুন বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু আমি সেদ্ধ করেছি বটে, তবে একেবারে গলিয়ে ফেলিনি। ডালটা গোটা আছে, ঠিক এভাবেই ডালটা সেদ্ধ করে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ জল। এখানে আমি 3টে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি কটা কাপ ফ্রোজেন মটর। এখন এগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এখন নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর যেহেতু এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। নুন এবং চিনিটা যাতে ডালের সাথে খুব ভালো করে মিশে যায়, সেই জন্য একবার ডালটা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডালটা ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো। আর মাছের মাথাগুলোকে মাঝখান থেকে আমি একটুখানি ভেঙে নিয়েছি। এখন ডালের সঙ্গে মাছের মাথাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালের মধ্যে মাছের মাথাটা দেওয়ার পর এটাকে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, জাস্ট 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু আষ্টে গন্ধ ছাড়বে। আর এটাই হল আজকে টিপস নাম্বার 2। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলা 1/2 চা চামচ, আর তার সঙ্গে ঘি 1 টেবিল চামচ। নাও টাইম টু মিক্স। এখন এটাকে ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর সার্ভ করব। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এই গরম গরম ডাল ভাতের সঙ্গে খাওয়ার জন্য কিন্তু একদম তৈরি। আর বন্ধুরা, আমি যেভাবে দেখালাম যদি সেভাবে আপনারা তৈরি করেন, তাহলে অনুষ্ঠান বাড়ির সেই স্বাদ কিন্তু খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। আর এর মধ্যে কোনো আষ্টে গন্ধও থাকবে না। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চটপট তৈরি করে ফেলুন আমাদের বাঙালিদের সাবেকি রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর আমাকে কমেন্টসে জানান আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন।
আর এরকমই নতুন পুরনো এবং বিভিন্ন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।